কাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হতে 6 থেকে 9 মাস লাগবে, জানালেন বিমান প্রতিমন্ত্রী। এবং ঈদযাত্রায় প্রতি বাসে 2 জন চালক রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামীকাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথম অধিবেশনকে সামনে রেখে সংসদীয় দলের বৈঠক করেছে ক্ষমতাসীন দল বিএনপি। বেলা 11টায় সংসদের সরকার দলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় প্রথম অধিবেশন কার সভাপতিত্বে শুরু হবে, স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদীয় কার্যপ্রণালী বিধি, শৃঙ্খলা এবং দলীয় অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা হবে। রাষ্ট্রপতি এতে ভাষণ দেবেন। এছাড়াও প্রথম অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি মোকাবেলায় আগামী 14 মার্চ থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দেয়া এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীর প্রতি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ এরই মধ্যে মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই কোথাও ময়লা পানি জমে থাকতে না দেয়া এবং বাসাবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সবাইকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এগিয়ে আসতে হবে। আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই সরকার 14ই মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসন কার্যকরী উদ্যোগ গ্রহণ করছে। এর পাশাপাশি প্রতিটি এলাকার জাতীয় সংসদ সদস্যগণ, সর্বস্তরের জনপ্রতিনিধিদের গণের প্রতি আমার আহ্বান, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার আপনারা যার যার এলাকার নিজ নিজ বসত বাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে আসন্ন দিনে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতন মরণঘাতী জ্বর থেকে জনগণ নিজেদেরকে রক্ষা করতে সম্ভব হবে ইনশাআল্লাহ। সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিরোধী দল। আপাতত সরকারের প্রস্তাব নাকচ বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের বৈঠকের পর এই কথা জানান তিনি। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকার দলের প্রতি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার দাবি জানান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা এবং সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর পরবর্তী গঠনমূলক ভূমিকা ও কৌশল নির্ধারণ নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার কমিশন নিয়ে আলোচনা হবে। আমরা নাকচ করেছি বলতে হবে, আমরা এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তুলতে চাই। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে 6 থেকে 9 মাস লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, জাপানের সঙ্গে যে চুক্তি ছিল সেটি পর্যালোচনার চেষ্টা চলছে। যদি তাদের সঙ্গে চূড়ান্ত হয় তাহলে সেটিই হবে, আর না হলে উন্মুক্ত টেন্ডারে যাওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে এসব কথা জানান এম রশিদুজ্জামান মিল্লাত। থার্ড টার্মিনালের ব্যাপারে আমরা ইমিডিয়েটলি মিটিং করব। ওই আগের যে কন্ট্রাক্ট ছিল জাইকার সঙ্গে, জাপানের সঙ্গে, তাদের রিভিউ করার চেষ্টা করতেছি। যদি এটা
ওদের সঙ্গে হয়ে যায় তাহলে আমরা করব, আর না হলে আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে ওএনএমটা করব। এই জন্য ইট উইল টেক 6 to 9 months at least. ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা এড়াতে কোনো চালক যেন 4 থেকে 5 ঘন্টার বেশি গাড়ি না চালায়, সেজন্য প্রতি বাসে 2 জন চালক রাখার নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে তিনি একথা জানান। বলেন, ঈদযাত্রা নির্বিঘ্নে বাস, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশনে বিপুল সংখ্যক অস্ত্রধারী পুলিশ, ট্রাফিক পুলিশ, ডিবি, সোয়াট, ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। এছাড়া লক্কর ঝক্কর বাস যেন রাস্তায় না নামে এজন্য মোবাইল কোর্ট পরিচালনা করবে প্রশাসন। সেই সঙ্গে অতিরিক্ত ভাড়া ঠেকাতে বিআরটিএ, সিটি কর্পোরেশন সহ 6 সংস্থার ম্যাজিস্ট্রেট অভিযান চালাবে বলেও জানান ডিএমপি কমিশনার। অনেক সময় লক্কর ঝক্কর বাস আপনাদের অজান্তে অবৈধ সুবিধা নেওয়ার জন্য রাস্তা নামে। এই বাসটা যদি হাইওয়েতে কোথাও নষ্ট হয় তাহলে ব্যাপক যানজট লেগে যায়। এই লক্কর ঝক্কর বাস যাতে রাস্তা না নামে এই জন্য আপনাদের সহযোগিতা কাম্য। পাশাপাশি বিআরটিএ সহ বিভিন্ন ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবে লক্কর ঝক্কর বাস যেখানে মেরামত করা হয়। গতবার করা হয়েছিল, এইবার এটা করা হবে। তারপরে লক্কর ঝক্কর বাস রাস্তা নামবে না, নামলে নষ্ট হবে, ট্রাফিক জ্যাম হবে। এটা থেকে আমরা রক্ষা করবো আপনাদেরকে। আপনারা একটা প্যাসেঞ্জার হেল্প ডেস্ক করতেছেন প্রত্যেক বাস টার্মিনালে। আমাদের অনুরোধ থাকবে এই হেল্প ডেস্কের এখানে বাসের ভাড়ার তালিকাটা টানিয়ে দিবেন এবং বাসের শিডিউল, কোন বাসটা কখন আসবে। কোনো কারণে কোনো বাস যদি শিডিউল ফেল করে প্যাসেঞ্জারদের জানিয়ে দিবেন। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এর উদ্যোগে আগামী মে মাসের 7 থেকে 9 তারিখ পর্যন্ত বসুন্ধরা কনভেনশন সেন্টারে আইসিবিসি এক্সপো 2026 অনুষ্ঠিত হবে। দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনটির নেতারা। এ সময় দেশ ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান, সম্প্রচার মাধ্যম, ডিজিটাল কমিউনিকেশন কোম্পানি এবারের মেলায় অংশগ্রহণ করবে বলেও জানান তারা। সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি ABM সাইফুল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী, সিনিয়র সহ-সভাপতি রাশেদুর রহমান মালিক, উপদেষ্টা নিজামুদ্দিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুন নবী পলাশ ও M রেজাউনুর রহমান রুমি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা মে মাসের 7, 8 এবং 9 তারিখে বসুন্ধরা আইসিসিবি যে এক্সপো এরিয়া আছেন সেখানে আমরা আবার দ্বিতীয়বারের মতো আইসিবিসি এক্সপো 2026 আয়োজন করতে যাচ্ছি। যেহেতু আমরা একটি মেলা আয়োজন করতে যাব, সেহেতু আমরা চাই যে কেবল অপারেটর, টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ স্যাটেলাইট এই সম্পর্কিত রিলেটেড যেহেতু এক্সিবিশন, সেহেতু এই এক্সিবিশনের প্রচারণা এটা টেলিভিশনের মাধ্যমেই হবে, বেসরকারি এবং দেশীয় চ্যানেলের মাধ্যমেই হবে। আপনারা গুরুত্ব সহকারে আমাদের এই মানে আজকের এই সংবাদ সম্মেলনের যে প্রতিপাদ্য যে বিষয়, যে আমরা আগামী 7, 8, 9 মে দ্বিতীয়বারের মতো আইসিবিসি এক্সপো 2026 আয়োজন করতে যাচ্ছি, সেটা ব্যাপকভাবে তুলে ধরা। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। জামালপুর সদর উপজেলায় 2.5 বছর আগে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে 1 লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2023 সালের 19 জুলাই রাতে সদর উপজেলার পাকুল্লা এলাকায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেন আসামিরা। এ ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। 4 জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত আজ এই রায় ঘোষণা করেন। বিজ্ঞ আদালত জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব মোকদ্দমার সাক্ষী প্রমাণে সাব্যস্ত হওয়ায় এই মোকদ্দমায় আসামি মনসুর, ফারুক এবং ফেরদৌসকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 7 ধারা মোতাবেক যাবজ্জীবনের কারাদণ্ডের আদেশ প্রদান করেন এবং আরও আদেশ প্রদান করেন যে নারী ও শিশু নির্যাতন আইনের দমনের 9-1 ধারায় ওই 3 জন আসামিকে, 3 জন হলো মনসুর, ফারুক এবং ফেরদৌসকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। অপর আসামি শিশু থাকায় শিশু মোকদ্দমা ছিল 88-24, ওই মোকদ্দমায় জাহিদকে খালাস প্রদান করে।
ঈদ উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সাভার হাইওয়ে পুলিশ। এ সময় মহাসড়কে নিষিদ্ধ বেশ কিছু থ্রি হুইলার ও লেগুনা জব্দ করা হয়। সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বিপিএটিসি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সাভার হাইওয়ে পুলিশের ওসি শেখ শাহজাহান। হাইওয়ে পুলিশ জানায়, ঈদ উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ঈদকে সামনে রেখে প্রতিনিয়ত সড়ক যানজটমুক্ত রাখার জন্য অভিযান পরিচালনা করছি। তার অংশ হিসাবে ঐতিহ্য আমরা বিভিন্ন এলাকা আমরা রাস্তার মহাসড়কের যানজট নিরসনের কাজ করছি। যে কয়েকটা অনুমোদিত যানবাহন যেমন লেগুনা আর কিছু ইজি বাইক আমরা আটক করেছি। এদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং ঈদ উপলক্ষে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের প্রথম 3 ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক মিচেল সেন্টনার। শেষ 2 ম্যাচে নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক টম ল্যাথাম। চোটের কারণে এই সিরিজের জন্য বিবেচনায় রাখা হয়নি মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, উইল ওরুর্ক ও ব্লেয়ার টিকনারকে। প্রথম 3 ম্যাচে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করতে পারেন ডেভন কানওয়ে। সিরিজের শেষ 2 ম্যাচে উইকেটের পেছনে থাকতে পারেন ডেন ক্লেভার। এদিকে দলে জায়গা পেয়েছেন জেডেন লেনক্স, যিনি গত জানুয়ারিতে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। অন্যদিকে সুপার স্ম্যাশে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন ওপেনার কাটেনে ক্লার্ক। এছাড়া দলে আছেন কোল ম্যাকনকি, ইশ সৌদি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন ও জিমি নিশাম ও পেসার ম্যানাথান স্মিথও। আগামী রোববার মাউন্ট ম্যাঙ্গানুইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-20 ম্যাচ। ইংল্যান্ড জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার কাইল ওয়ালকার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান 35 বছর বয়সী এই রাইট ব্যাক। এর আগে 2011 সালের নভেম্বরে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় ওয়ালকারের। স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। 3 দিন পর সুইডেনের বিপক্ষে পুরো ম্যাচ খেলেন এবং ধীরে ধীরে দলে নিজের জায়গা পাকা করেন। জাতীয় দলের হয়ে মোট 96টি ম্যাচ খেলেছেন ওয়ালকার। পাশাপাশি ইংল্যান্ডের হয়ে 5টি বড় টুর্নামেন্টে অংশ নেন। গত বছরের জুনে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার খেলেছেন ওয়ালকার। ম্যানচেস্টার সিটির হয়ে 6টি প্রিমিয়ার লিগ ও 1টি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন এই ডিফেন্ডার। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হতে 6 থেকে 9 মাস লাগবে, জানালেন বিমান প্রতিমন্ত্রী। এবং ঈদযাত্রায় প্রতি বাসে 2 জন চালক রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।